সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগের সূচনা করছি। কেদারনাথ যাওয়ার পূর্বে হরিদ্বার থেকেই আপনাদের যেতে হবে বিভিন্ন জায়গায়। তো তার আগে আপনারা হরিদ্বারে একদিন থেকেই ঘুরে নিতে পারেন যেসব স্থানগুলো, সেই পূজনীয় দর্শনীয় স্থানগুলো এই ব্লগে আপনারা দেখতে পারবেন। আর হরিদ্বারের খাওয়া তো আছেই। তাহলে চলুন ঘুরবো ফিরবো চ্যানেলের সঙ্গে ঘুরে দেখি হরিদ্বার। আগের পর্বে আপনারা দেখেছিলেন কুম্ভ এক্সপ্রেস করে কলকাতা থেকে হরিদ্বারে বিকেল 4টে নাগাদ আমরা পৌঁছেছিলাম। হোটেলে চেক ইন করে বেশি রেস্ট না নিয়ে ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম হারকিপৌড়ি ঘাটের উদ্দেশ্যে গঙ্গা আরতি দেখার জন্য। যেসব দর্শক বন্ধুরা আগের পর্বটি দেখেননি তারা ভিডিওর ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন আমাকে সাপোর্ট করার জন্য। আমাদের হোটেল থেকে হারকিপৌড়ি ঘাটের দূরত্ব হেঁটে 10 থেকে 15 মিনিট লাগে, কিন্তু যেহেতু সময় খুব কম ছিল, সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে সন্ধ্যা আরতি শুরু হবে, তাই জন্য আমরা রিক্সা ভাড়া করে হোটেল থেকে হারকিপৌড়ি ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আর ঠিক এই জায়গাটাই আমরা নেমেছিলাম, যেখান থেকে 5 মিনিট হাঁটার পরেই আপনারা গঙ্গা হয়ে ব্রিজ পার করেই হারকিপৌড়ি ঘাটে যেতে পারবেন। গঙ্গার চারিপাশে খাবার দোকান আর ফুলমালা নিয়ে অনেক স্ট্রিট ভেন্ডার বসে আছে। আর এই গঙ্গা নমস্কার করে প্রথম দর্শনেই আমরা এগাতে থাকলাম হারকিপৌড়ি ঘাটের উদ্দেশ্যে। হারকিপৌড়ি ঘাটে যাওয়ার জন্য আপনারা যে মেন রাস্তাটা আছে, যেখান দিয়ে মনসা দেবী টেম্পলের গেট, সেই রাস্তা দিয়েই যেতে পারেন হেঁটে হেঁটে, কিন্তু অনেক ক্রাউড হওয়ায় পুলিশ সেই রাস্তা বন্ধ করে দিয়েছিল গাড়ি চলাচলের জন্য। তাই জন্য আমরা রিক্সা করে উল্টো দিক দিয়ে এসেছিলাম হারকিপৌড়ি ঘাটের সান্নিধ্যে। আমাদের হোটেল থেকে হারকিপৌড়ি ঘাট 1 কিলোমিটার 50 থেকে 70 টাকা ভাড়া নিয়ে থাকে। গঙ্গার পাশ দিয়ে হাঁটার সময় ফুরফুরে হাওয়ায় গাটা জুড়িয়ে যাচ্ছিল, আর যতই সামনে যাচ্ছিলাম মানুষের ভিড় তত বেশি হচ্ছিল। হারকিপৌড়ি ঘাটের বিভিন্ন জায়গা থেকে আপনারা গঙ্গা আরতি দেখতে পারেন। তবে এই যে সোজাসুজি ছাতাগুলো দেখতে পাচ্ছেন, এই ছাতার তলে বসে যদি পরিষ্কারভাবে গঙ্গা আরতি দেখতে যান তাহলে 100 থেকে 200 টাকা দিতে হতে পারে আপনাদের। আর যত আগে আসবেন তত আগে কিন্তু আসন সংগ্রহ করলে গঙ্গা আরতি সামনে থেকে দেখতে পারবেন। আর এই যে মন্দিরটা, এটাই হলো মেন মন্দির, আপনারা এটা চিনে রাখুন। এর সামনাসামনি আপনারা গঙ্গা আরতি দেখতে পারবেন। গঙ্গা আরতির সময় ঋতু অনুযায়ী পরিবর্তন হতে থাকে, তাই সন্ধে হওয়ার আগেই আপনারা এখানে এসে উপস্থিত হবেন, না হলে কিন্তু গঙ্গা আরতি আপনারা মিসও করতে পারেন। আর এই মা গঙ্গার জলের অনবরত স্রোত আপনারা দেখতে পাচ্ছেন। শীতল স্নিগ্ধ স্রোতের মাধ্যমে গঙ্গাকে পুজো জানিয়ে মনটা সত্যিই শান্ত হয়ে যাচ্ছিল। হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ ভক্তদের সমাগমে ভরে উঠেছিল ঘাটের চারপাশ। গঙ্গা আরতির ভক্তিগীত প্রায় আধা ঘন্টা ধরে চলেছিল। কিছুক্ষণ পর কিছুটা ভিড় হালকা হলে আমরা গঙ্গার সামনে দিয়ে এগিয়ে গেলাম শান্তির জল নেওয়ার জন্য। আর এই বাচ্চাটাকে দেখুন, কয়টুখানি বয়সে এই অবস্থায় সে কিন্তু গঙ্গা দর্শন করতে এসছে। তার মা বাবাকে স্যালুট জানাই যে তারা তাকে এই অবস্থায় নিয়ে এসছে গঙ্গা মাইয়াকে দেখার জন্য। কারণ আমাদের সনাতন ধর্ম অনুযায়ী হিন্দু দেবতাবতার মাহাত্ম্য এতটাই বেশি যে এর দর্শনেই আমাদের মনের আত্মার শান্তি মেলে। আর এইভাবে আপনারা পুরোহিত দিয়ে পুজোও করাতে পারেন।
एक उपासना करते हैं। एक महाराज में 200 रुपये खर्चा आता, अपना गंगा जी का भोजन देते। बोले हरिद्वार में माँ गंगा जी के चरणों में हम अपने पूर्णमासी पे परिवार के लिए गंगा आरती में, गंगा पूजा में, ब्राह्मण बस्तर में, गौदान में, दान दक्षिणा में क्या दान करने का प्रयास एक महाराज करता है। কিন্তু ওই দর্শনীয় স্থান মানে আর পুজোর স্থান মানে সব জায়গায় এখন টাকা পয়সাটা আগে দরকার। সব জায়গাতেই কিন্তু সামনে গিয়ে ফেসিলিটিস নিতে গেলে, পুরোহিত দিয়ে পুজো করাতে গেলে সব কিছুতেই কিন্তু পয়সার দরকার। আর এইসব বাচ্চাদের দিয়ে টিকা একটু করিয়ে নেবেন, কারণ এই বাচ্চাগুলো এর উপরেই অনেকটা নির্ভর হয়। তাই জন্য এরা কিছু পয়সা পেলে ভালোই লাগবে। 10 টাকার জায়গায় আমরা 50 টাকা দিতেও দ্বিধাবোধ করিনি। এরপরে আমরা চলে গেলাম ঘাটের দিকে, একটু ফাঁকা জায়গার দিকে, যেখানে আমরা এই দিয়া মানে প্রদীপ আর ফুলমালা দিয়ে গঙ্গাকে নিবেদন করে সন্ধ্যা আরতির শুভ সময়ে আমরা এগুলো ভাসিয়ে দিয়ে গঙ্গাকে প্রণাম জানালাম। আর কথায় আছে, এই যে দিয়াটা ভাসাচ্ছেন বা প্রদীপটা ভাসাচ্ছেন, তা এরকম জ্বলতে জ্বলতে আপনার জীবনও সেরকম উজ্জ্বল হবে এবং যতটা দূর চলে যাবে আপনার জীবনও ততটাই দীর্ঘস্থায়ী হবে। ঘাটের চারপাশে আপনারা এগুলো কিনতে পেয়ে যাবেন 20 থেকে 30 টাকা মূল্যে, যেটার মধ্যে ফুল এবং একটি প্রদীপ থাকবে সলতে দেওয়া। সলতেটা অবশ্যই দেখে নেবেন আর জ্বালিয়ে আপনারা এইভাবে ছাড়তে পারেন গঙ্গায়। গঙ্গার চারিপাশটা রাত্রিবেলা কিন্তু একটি অন্যরূপ ধারণ করে। চারিদিকে আলোর ঝলমলে প্রতিফলনটা কিন্তু গঙ্গার জলের মধ্যে খুব ভালোই লাগছিল। এরপর আমরা চলে গেলাম কিছু খাওয়ার জন্য। গঙ্গার ঘাটের মধ্যেই আপনারা অনেক ছোটোখাটো দোকান পেয়ে যাবেন অপশান, যেখানে আপনারা বিভিন্ন রকমের খাবার পাবেন। আর হরিদ্বার মানে কিন্তু নিরামিষ হলেও বিপুল ভ্যারাইটিস খাবারের সমাহার। আর এই ফুচকা ছিল একটু আলাদা, কলকাতার মতো না, টক জল আর পুদিনা পাতা মেশানো ছিল। আর এখানে কিন্তু একটা বড় সামোসা পাওয়া যায়, মানে সিঙ্গাড়া, যেটা প্রচুর বড়, দেখতে পারবেন ছবিতে, একটা মানে হাতের সাইজের বলতে পারেন। একজনের জন্য একটা খেলে কিন্তু যথেষ্ট স্ন্যাক্স হিসাবে হবে। আর লস্যিও পাওয়া যায়, লস্যি কিন্তু এখানে ফেমাস। আরও একটি লস্যি আপনাদের দেখাবো, যেই লস্যিটা খুবই ভালো খেতে। এই হলো সিঙ্গাড়া, আর এখান দিয়ে আপনারা লস্যি, কচুরি এইসব খেতে পারেন। মুখরোচক ঠান্ডা হওয়ার জন্য এই দাদার দোকানে চলে আসলাম কুলফি মালাই খাওয়ার জন্য। এই দোকানগুলো কিন্তু আপনারা মনসা দেবী টেম্পলের অপোজিটে রাস্তা বা গলির ভেতরে, মার্কেটের ভেতরেই সব ফেমাস দোকানগুলো পাবেন। আরও একটি নতুন সকাল নিয়ে আমরা চলে আসলাম হরিদ্বারের সেকেন্ড দিন আর আমাদের ঘোরার তৃতীয় দিনে। আর এই দিনের তারিখটা ছিল হলো মে মাসের 24 তারিখ 2024 সাল। আর আমরা এখন চলেছি হরিদ্বারের হারকিপৌরি ঘাটের। আপনাদের আগের দিন দেখালাম অন্য একটা পার্ট, আর আজকে এখন দেখাবো হলো এপারের দৃশ্য, যেখানের যে মন্দিরটা কালকে দেখেছিলেন দূর থেকে, সেই মন্দিরটাই এটা প্রধান মন্দির হারকিপৌরি ঘাটের। আর এই হলো চারদিকের পরিবেশ হারকিপৌরি ঘাটের সকালবেলার। প্রায় তখন বাজে 7টা থেকে 7:30। আমরা স্নান করার জন্য চলে এসেছিলাম হারকিপৌরি ঘাটের সামনে। গঙ্গার জল কিন্তু তখনও বেশ ভালোই ঠান্ডা ছিল, সকালবেলা বলে একটু বেশি ঠান্ডা ছিল। যাই হোক, সকালবেলা রোদ কম ছিল আর জলের স্রোত তো আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট বেশি, তবে ভয়ের সম্ভাবনা খুব কম। চেন দেওয়া থাকে, রেলিং দেওয়া থাকে, সিঁড়ি যথেষ্ট ভালো, কোনো ভাঙাচুরা খুব একটা ছিল না, যেখানে বিপদ হওয়ার সংখ্যা খুব কমই বললে থাকে। আর গঙ্গা বলে আমরা গঙ্গার জলে স্নান করতে থাকলাম। আর কথায় আছে যে আপনারা যাই পাপ বা পুণ্য যাই করে থাকেন, গঙ্গার জলে কিন্তু স্নান করলে সেটার মুছে ধুয়ে যায়। তো গঙ্গায় স্নান করা অবশ্যই দরকার। আর আপনি যদি কেদারনাথ যাচ্ছেন, তাহলে কিন্তু কেদারনাথ যাওয়ার পূর্বে একবার অন্তত গঙ্গায় ডুবকি মেরেই যেতে হবে। আর এই হলো গঙ্গার ঘাটে স্নান করে উঠে মেয়েদের কাপড় জামা বদলানোর চেঞ্জিং রুম। বেশ ভালোই, খারাপ না, তবে সংখ্যা আরও বেশি হলে ভালো হতো। কাপড় জামা আপনারা নিরবর্তী স্থানেও সংরক্ষিত রাখতে পারেন কিছু অর্থের বিনিময়ে। আমরা কিন্তু সেটা করিনি, কারণ আমাদের ফটোগ্রাফি করার ছিল, তাই একজন করে স্নান করেছিলাম।
আর গঙ্গা মাকে ডুবকি দিয়ে, গঙ্গা মাকে প্রার্থনা দিয়ে, হর হর মহাদেব বলে আর শিব পার্বতী শিবায় বলে আমরা গঙ্গা মাকে প্রণাম জানিয়ে স্নান করতে থাকলাম। এবং অন্তত 3 বার ডুবকি আপনারা দেবেন শুদ্ধ হওয়ার জন্য। স্থানীয় লোকদের কাছে জানলাম যে আগের দিন পাহাড়ে ভালোই বৃষ্টি হয়েছিল, তাই জন্য হয়তো গঙ্গার জল একটু ঘোলাটে কাদাময় দেখতে লাগছিল। সকালবেলা গঙ্গায় স্নান সেরে চটাপট চলে আসলাম হরিদ্বারের জনপ্রিয় খাবার কচুরি আর সবজি দিয়ে জলখাবার খেতে। আর আমরা নিয়ে নিয়েছিলাম তার সঙ্গে একটি থিক লস্যি বা মালাই লস্যি, যেটার মালাই লস্যির মালাইটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা এর ঘন এবং ওপরে অনেকটা পরিমাণে মালাই থাকে। খেতে কিন্তু জাস্ট অসাম। আপনারা অবশ্যই টেস্ট করবেন যদি হরিদ্বারে আসেন। এই দোকানটি কিন্তু 100 বছরের বেশি পুরানো। আর এই দাদাকে দেখে রাখুন, বাজার থেকে ঢুকেই বাদিকে গলির মুখেই এই দোকানটা কিন্তু পড়বে। আমরা যে এইসব খাওয়া দাওয়াগুলি করেছিলাম তা কিন্তু মনসা দেবী টেম্পলের যে মেন রাস্তার ওপরে গেটটা, তার উল্টো পারে বাজারটার ভেতর দিয়ে আসলেই এইসব খাবারের দোকান ও পুরানো দোকানগুলো পাবেন। আমরা এখানে স্ট্রবেরিও খেয়েছিলাম, মাত্র 30 টাকা প্লেট। আর কচুরি ছিল 30 টাকা প্লেট, আর লস্যি ছিল 50 রুপিস পার গ্লাস। খাওয়া দাওয়া করে আমরা হোটেলে চলে এসেছিলাম। আর এই হলো আমাদের যেই হোটেলে আমরা হরিদ্বারে 2 দিন থেকেছিলাম সেই হোটেলের ফ্রন্ট ভিউ। যারা হোটেলের ভিডিও দেখতে চান তারা আগের পর্ব 1 দেখলে হোটেলের পুরো ফুল ভিডিও পেয়ে যাবেন। রুমে এসে ক্লিন ও ফ্রেশ হয়ে দুপুরবেলা আমরা বেরিয়ে পড়লাম হরিদ্বারের বিখ্যাত দাদা বৌদি হোটেলে খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন পরপর 2টো দাদা বৌদি। এই দাদা বৌদির হোটেলটাই কিন্তু আসল, যেটা পুরনো বোর্ড দেওয়া। আপনারা যারা দাদা বৌদি হোটেলে হরিদ্বারে গেলে খেতে আসবেন তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা সেভ করে রাখতে পারেন, যেটা আপনাকে হোটেলটা চিনতে সাহায্য করবে। আমি অনেক বছর পরে গিয়ে কনফিউজড হয়ে গেছিলাম। যাই হোক, ঠিকমতো ঠিকঠাক হোটেলেই আমরা ঢুকতে পেরেছিলাম। এই হোটেলের যে মালিক বা দাদা কিন্তু খুবই ভালো। আর এই হলো খাবার। দেরাদুন চালের সরু সরু ভাত, ঘি, ডাল, 2 রকমের সবজি, ভাজা, চাটনি, পাঁপড়। থালিপতি প্রাপ্তবয়স্কের জন্য 80 টাকা এবং 3 থেকে 7 বছর বাচ্চাদের জন্য 50 টাকা। কি বাঙালিদের জন্য এটাই যথেষ্ট। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে আসলাম হরিদ্বারের যেসব দর্শনীয় স্থান আছে তা দেখার জন্য। প্রথমেই উপস্থিত হলাম মা মনসা দেবী টেম্পলের টিকিট কাউন্টারের সামনে। ভিড় দেখে তো মাথায় হাত, এত ভিড়। এদিকে টিকিটও দেওয়া বন্ধ। টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে একটা এজেন্টের সন্ধান পেলাম। এদিকে মা মনসা দেবী টেম্পলের গেট, তার থেকে 1 মিনিট দূরত্বেই এই প্রাইভেট কাউন্টারটি অবস্থিত, যেখান থেকে আপনি সেম মূল্যে বা একই মূল্যে টিকিট পেয়ে যাবেন। আসুন এনার মুখ থেকে শুনে নিই কিভাবে আসবেন। मेन मार्केट में अपर रोड यहाँ पर है, यहाँ पर बड़ौदा बैंक के सामने। यहाँ पे आप बिना लाइन के टिकट ले सकते हैं। मनसा देवी और चंडी देवी दोनों का टिकट। जो भी श्रद्धालु हरिद्वार आते हैं आपको टिकट लेने में टाइम लगता है, लाइन लगानी पड़ती है। यहाँ पर जो है आपको मनसा देवी एवं चंडी देवी दोनों का टिकट मिलता है। अगर आपको नॉर्मल टिकट चाहिए जो कि सिर्फ मनसा देवी का टिकट है, वो आपको जो है आगे हमारी बुकिंग पे मिलेगा। स्पेशल टिकट है और ये स्पेशल टिकट है जो कि मनसा देवी चंडी देवी दोनों रुपये का टिकट है विद बस। जब कभी भी आप आएँ तो यहाँ पे विजिट करें। ये टिकट आप यहाँ से प्राप्त कर सकते हैं। धन्यवाद। जय माता। শুনেই নিলেন আপনারা ওনার মুখে যে প্রাইভেটে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। মন্দিরের যে টিকিট কাউন্টার আছে সেখানে প্রচুর লাইন থাকে এবং যখন তখন তারা লাঞ্চ টাইম বা যা খুশির জন্য বন্ধ করে দেয় টিকিট দেওয়া। তো সেক্ষেত্রে আপনি এনার অফিস থেকে, যেটা মনসা দেবী টেম্পলের গেটের একদম মুখের থেকে 1 মিনিট দূরেই পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন, রোপওয়ের আসা যাওয়ার টিকিট। আর যদি হেঁটে যান তাহলে কোনো প্রবেশ মূল্য লাগবে না। আমরা এই প্রাইভেট অফিস থেকে মনসা দেবী ও চণ্ডী দেবী ভিআইপি দর্শনের পাস সংগ্রহ করেছিলাম 680 টাকা করে জনপ্রতি। প্রাইভেট এই কাউন্টারের চার্জ আর মন্দিরের টিকিট কাউন্টারের চার্জ কিন্তু বা টিকিট মূল্য কিন্তু একই, সেম প্রাইস। তো আপনারা যেখান দিয়ে খুশি সংগ্রহ করতে পারেন। আর আপনারা রোপওয়ের এন্ট্রি পয়েন্টে আর মন্দিরের সামনে অনেক প্রসাদের অপশান পেয়ে যাবেন। 2টো ব্যাগ থাকে প্রসাদের, একটা প্রসাদ নিয়ে যাওয়ার জন্য আর একটা প্রসাদ মাকে উৎসর্গ করার জন্য। আমরা ভিআইপি লাইন দিয়েছিলাম তাই আমাদের তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। 5 মিনিটও লাগেনি রোপওয়ের সামনে পৌঁছানোর জন্য।
দুদিকে ভাগ করা আছে দেখছেন এই জালিটা দিয়ে। এপাশে নর্মাল লাইন আর একটা হলো ভিআইপি দর্শনার্থীদের জন্য লাইন। তো আমরা রোপওয়ে একে একে উঠে পড়লাম, যেতে লাগলাম মনসা দেবী টেম্পলের উদ্দেশ্যে। রোপওয়ে থেকে সবুজে ঘেরার প্রকৃতি দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই রাস্তা যারা পায়ে হেঁটে যে মনসা দেবী টেম্পলের উদ্দেশ্যে যাবেন তারা 4 কিলোমিটার চড়াই রাস্তা অতিক্রম করে পৌঁছাতে হবে ওই যে চূড়া দেখতে পাচ্ছেন সেইখানে। আর একটা কথা বলে রাখি, রোপওয়ের এন্ট্রি গেটে কিন্তু প্রপার চেকিং হয়, যেখানে আপনারা কোনো রকম অসাধু জিনিস বা মাদকদ্রব্য কিন্তু অ্যালাউ নয়। আর ওই দূরে দেখা যাচ্ছে সুন্দর গঙ্গা নদী। আহা, কি সুন্দর দৃশ্য লাগছে উপর থেকে দেখতে। আপনারা যদি রোপওয়ে করে যান তাহলে এরকম আঁকাবাঁকা রাস্তাগুলো পাহাড়ের চোখে পড়বে, যেটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স আপনাদের হবে। আর রোপওয়ে করে 5 মিনিট সময় লাগলো আমাদের রোপওয়ের একদম এন্ডে পৌঁছাতে। রোপওয়ে জার্নিটা ভালোই লাগলো বেশ, ঢেউ কুচকুচের মতো লাস্টে গিয়ে দাঁড়ালো রোপওয়ে। আর ঢুকেই দেখলাম মনসা দেবী টেম্পলের এদিক দিয়ে ঢুকেছিলাম, আর এদিকে হলো যেতে হবে আমাদের এই সোজা জুতোর কাউন্টার। জুতো রেখে আপনারা এখান থেকে পুজোর সামগ্রী সংগ্রহ করতে পারেন এবং এই গেট দিয়ে আপনাকে ঢুকে যেতে হবে সোজাসুজি লাইনের মধ্যে। বেশ ভালোই ভিড় ছিল তখন, কারণ যারা যারা কেদারনাথ, বদ্রীনাথ বা বিভিন্ন জায়গায় ঘুরতে এসেছিল হরিদ্বারের কিন্তু অবশ্যই ঘোরে। কারণ হরিদ্বার মানে আক্ষরিক অর্থ হলো হরি মানে ভগবান আর দ্বার মানে কিন্তু দরজা, তাই ভগবানের দরজা কিন্তু আপনাকে ঘুরে দেখতেই হবে। জয় মা মনসার জয় বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মনসা দেবীর গর্ভগৃহে। আপনাদের জন্য দর্শন রইল। দর্শন করতে কোনো টিকিট বা লাইনের দরকার পড়ে না। কেমন লাগলো আপনাদের দর্শন? সোজা নর্মাল লাইন আর এই বাঁ দিকে চলে গেলে ভিআইপি লাইনের ক্যান্টিনের মধ্যে দিয়ে রাস্তা, যেখান দিয়ে আপনারা রোপওয়েতে উঠতে পারবেন। কিছু খাবার হলে আপনারা এখানে বসে খেয়ে নিতে পারেন, অবশ্যই ভেজ খাবার। আর এই ওপর থেকে কত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে দেখুন, প্যানোরামিক দৃশ্য, যেখানে গঙ্গা নদীর পুরোটাই দেখা যাচ্ছে আর সবুজে ঘেরা পাহাড়। মা মনসা দেবী এখানে বিরাজমান। এতটাই ভিড় হয়েছিল, তাই জন্য আমি বলবো না ব্যবস্থাপনা খুব একটা ভালো ছিল। মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট লাইন দেওয়ার পরে ভিআইপি লাইনের রোপওয়েতে ওঠার পারমিশন পাওয়া গেল। আমরা বসে পড়লাম রোপওয়েতে। এবার আমরা নিচের দিকে নামবো রোপওয়েতে। আর ভিআইপি আর নর্মাল লাইনের মধ্যে এটাই পার্থক্য, ভিআইপি লাইনে 10 জন ছাড়লে নর্মাল লাইনে 2 জন ছাড়ে। মনসা দেবী টেম্পল খোলার সময় ভোর 6টা এবং বন্ধ হয় রাত্রি 8টা পর্যন্ত, কিন্তু রোপওয়ে সার্ভিস কিন্তু সন্ধ্যে 6:30 পর্যন্তই পাওয়া যায়। তো আপনারা সকাল সকালই মনসা দেবীর টেম্পল দর্শন করে নেওয়াই ভালো। আমরা তো প্যাকেজ বুক করেছিলাম মনসা দেবী টেম্পলের রোপওয়ে উইথ বাসে করে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত মা চণ্ডী দেবী টেম্পলের দর্শন। এখান থেকে ছাড়বে হলো আমাদের বাস, যার জন্য আমরা ওয়েট করে গেছিলাম। বাসে প্রায় 30 থেকে 35 জন নেয়, ওদেরই ট্রাভেলসের বাস থাকে, যেটা করে আপনারা চণ্ডী দেবী টেম্পল পর্যন্ত পৌঁছাতে পারবেন। এই রকম বাস ছিল চণ্ডী দেবী টেম্পলে, আমরা এই বাস করেই এসেছিলাম। টিকিট কাটার সময় বাসের টিকিটের কথা কিন্তু অবশ্যই বলবেন, না হলে আপনাদের জনপ্রতি 100 টাকা করে বেশি চার্জ দিতে হবে। আর মনসা দেবী ও চণ্ডী দেবীর রোপওয়ের টিকিট কিন্তু আপনারা আলাদাও কাটতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বেশি টাকা লাগবে। প্যাকেজ নিয়ে নিলে প্রায় 150 থেকে 200 টাকা সেভ হবে আপনার। আমাদের ভিআইপি টিকিট কাটা ছিল, তাই জন্য আমরা ভিআইপি লাইনে দাঁড়ালাম। আর অপোজিটে যে দেখতে পাচ্ছেন ভিড়, সেটা হলো মা চণ্ডী দেবী টেম্পলে এসে যারা রোপওয়ের টিকিট সংগ্রহ করেছে 300 টাকা করে আসা ও যাওয়া নিয়ে, তারা লাইনে এপার দিয়ে দাঁড়িয়েছে। আর আমাদের ভিআইপি লাইনের টিকিটের অনেকই কম ছিল। আর আগেও বললাম যে ভিআইপি লাইনে খুব তাড়াতাড়ি আপনাদের রোপওয়েতে উঠতে দিয়ে দেবে, কারণ সেখানে ওয়েটিং টাইম খুবই কম থাকে। তো চলুন, আমাদের লাইন চলে এসছে রোপওয়ে ওঠার জন্য। একইভাবে এখানেও 4 জনই কিন্তু বসার নিয়ম। টিকিট কিন্তু সাবধানে রাখবেন, ওঠাও নামার সময় টিকিট চেক হয়। তো চলুন রোপওয়ে করে বেরিয়ে পড়ি চণ্ডী দেবী দর্শনে। हाँ, आप लोग कहाँ से? यात्री कृपया ध्यान दें, राजस्थान। प्रत्येक केबिन में क्रमानुसार 4 अब तो
কোথায় থাকেন ওখানে? গড়িয়া। গড়িয়া কসবা ওই দিকে আছে? হ্যাঁ হ্যাঁ ওইখানে। সাউথ কলকাতার ওদিকে, বাট কসবা বালিগঞ্জটা আগে, গড়িয়াটা অনেক পরে। বালিগঞ্জ থেকে আগেই আছে। ধরে থাকো ধরে বালিগঞ্জ থাকো। আগে আছে, গড়িয়াটা অনেক পরে। মা চণ্ডীদেবী মন্দির অনেকটা উঁচুতে হওয়ায় রোপওয়েতে যেতে যেতে চারিপাশটা বেশ ভালোই লাগছিল। আর রোপওয়েতে আমাদের এরা দুজন সঙ্গে ছিল, বাবা ও মেয়ে বেরিয়ে পড়েছিল তীর্থ করতে। তাই ঘোরার ইচ্ছে থাকলে আর কেউ কিন্তু বাধা দিতে পারবে না আপনাদের তীর্থ করতে যেতে। অবশ্যই ভগবানের ডাক তো আসতেই হবে। ঘুরবো ফিরবো চ্যানেলের হোস্ট আমি রয় আপনাদের বলে রাখছি, অভাব থাকতে থাকতে বেরিয়ে পড়ুন ঘুরতে যেতে, কারণ যখন টাকা আসবে তখন আর দেখছেন ঘোরার টাইম পাবেন না। তাই ঘুরবো ফিরবো চ্যানেলকে গাইডেন্সে রেখে সময় আর সুযোগ পেলেই বেরিয়ে পড়ুন তীর্থ করতে। জয় হনুমান। আমার ধরে দিয়েছো না ভালো। চারিপাশ সবুজে ঘেরা পাহাড়, অজানা পাখির ডাক শুনতে শুনতে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করার আগে আপনারা অসংখ্য দোকান পেয়ে যাবেন, সেখানে আপনারা জুতো, আপনাদের ব্যাগ সামগ্রী রেখে আসতে পারেন সুলভ মূল্যে। এছাড়া যদি আপনারা দোকানগুলির থেকে ফুলমালা এবং পুজোর সামগ্রী, প্রসাদ সংগ্রহ করেন, তাহলে আপনাদের থেকে তারা কোনো জুতো রাখতে কোনো টাকা নেবে না। এই মন্দিরে কিন্তু সবাই আসে না, তাই বেশ ফাঁকাই ছিল। আপনাদের জন্য মা চণ্ডীদেবীকে দর্শন করে নিন। আপনারা এখানে মানতও করতে পারেন। মা চণ্ডীদেবী দর্শনও আমরা সম্পূর্ণ করলাম। আর ঘড়িতে তখন বাজে বিকেল 5টা। তো তখনও পাহাড়ের মধ্যে কিন্তু চড়ার রোদ উঠে রয়েছে, কারণ পাহাড়ি অঞ্চলে কিন্তু দিনের বেলা একটু বড় হয়। মা চণ্ডীদেবীকে দর্শন করে আপনারা সিঁড়ি দিয়ে নিচে নেমে মা কালীর মূর্তি, মা চামুণ্ডা মূর্তি এবং বজরংবলীর মূর্তি দর্শন করতে পারেন, প্রসাদও সংগ্রহ করতে পারেন। দর্শন সেরে আমরা চলে গেলাম রোপওয়ে করে নিচে নামার জন্য। এখানে কিন্তু ভিআইপি এবং নর্মাল লাইন সবই এক। ভিআইপি লাইনের জন্য কোনো আলাদা করে আগে যাওয়ার ব্যবস্থা রোপওয়েতে নেই, এবং নিচে নামার জন্য আপনারা পায়ে হেঁটেও নামতে পারেন। 4 কিলোমিটার, প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। মা চণ্ডীদেবীর থেকে আপনারা এই সোজাসুজি হনুমান মন্দিরে দর্শন করতে পারেন, সেটা আপনার প্রায় হেঁটে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। করো না আসছে बैठा है। धन्यवाद। जय माता दी। রোপওয়েতে বসে আবার সেই পাহাড়ের চারদিকের পড়ন্ত বিকেলের মজা অনুভব করতে করতে নিচের দিকে নামতে থাকলাম এবং ওয়েট করলাম গাড়ির জন্য। সুব্যবস্থা রয়েছে এখানে, পরপর নাম্বার অনুযায়ী গাড়িতে উঠতে বলছিল। এরকম ট্রাভেলার গাড়ি ছিল, যা আপনাদের এন্ট্রি পয়েন্টেই ছেড়ে দেবে, যেখান থেকে আপনারা উঠেছিলেন সেখানেই আপনাদের নামিয়ে দেবে। তো দর্শক বন্ধুরা, হরিদ্বারের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ব্লগটাকে ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে দিতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন। ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটা প্রেস করে দিন। পরের পর্বে আপনারা দেখতে পারবেন যেটা মোস্ট অ্যাওয়েটিং, ওই যে কেদারনাথ, সেইখানে যাব আমরা। তো সঙ্গে থাকুন, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর জয় কেদারনাথ বলে আজকের ব্লগটা শেষ করলাম। জয় শ্রী কেদার, জয় ভোলেনাথ, জয় মহাদেব। জয় শ্রী কেদার। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।